السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الغفور الشكور، يعلم خائنة الأعين وما تخفي الصدور، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يحيي الموتى ويبعث من في القبور، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله النبي الصبور والرسول الوقور، صلى الله تعالى عليه وعلى آله وصحبه دعاة الهدى والنور، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والنشور. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أنشأنا من بعدهم قرونا آخرين ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরপর আমি অনেক প্রজন্ম অনেক জাতি তাদের পর সৃষ্টি করলাম। কোনো জাতি তাদের নির্দিষ্ট কালকে ত্বরান্বিত বা অগ্র করতে পারে না, আর না পশ্চাৎ করতে পারে, বিলম্বিত করতে পারে। তারপর আমি আমার রাসূলদেরকে পর্যায়ক্রমে ক্রমাগত ধারাবাহিকভাবে একের পর এক পাঠালাম। যখনই কোনো উম্মতের নিকট তাদের রাসূল আসতো, তখন তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করত। তারপর আমি শাস্তি প্রাপ্তির ব্যাপারে আমি তাদেরকে একে অন্যের অনুসরণ করলাম এবং আমি তাদেরকে কাহিনীর বিষয় বানিয়েছি, তাদেরকে কাহিনীতে পরিণত করেছি। অতএব ধ্বংস হোক, অভিশপ্ত হোক সে কওম যারা ঈমান আনে না। মাকার কাদিমের এই মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে 3টি আয়াত 42, 43 এবং 44 এই 3টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতে আল্লাহ তাআলা যে বিষয় আলোচনা করেছেন সেটি হচ্ছে, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এক এক উম্মতের নিকট, এবং প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি সময় দিয়েছেন নবীকে মানার জন্য। যারা নবীদেরকে মেনেছে তারা নাজাত পেয়েছে, যারা নবীদেরকে মানেনি তারা ধ্বংস হয়েছে। অতএব যারা নবীদের কথা বিশ্বাস করেনি তারা ধ্বংস হোক, অভিশপ্ত হোক। আল্লাহ তাআলা নিজে তাদের উপর ধ্বংস অনিবার্য বলে উল্লেখ করেছেন। প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি সময় দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর তাদেরকে সরিয়ে দিয়ে আরেক জাতিকে আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় আমাদের এই পৃথিবীতে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। নিশ্চয় এই দুনিয়া অনেক সুন্দর, চাকচিক্যময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আকর্ষণীয় এই সুন্দর দুনিয়ায় আল্লাহ তাআলা তোমাদেরকে প্রত্যেককে নির্দিষ্ট একটি সময় এই দুনিয়ার মালিক বানান, দেখার জন্য পৃথিবীতে এসে আমরা কি করি। এই দুনিয়ার, এই জায়গার, এই জমিনের, এই ব্যবসা বাণিজ্যের, এই সন্তানের, এই ঘরের, এই টাকা পয়সার, এই অর্থ ধন সম্পদের, যে জিনিসের মালিক হয়েছে এই দুনিয়ার, নির্দিষ্ট একটি সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এর মালিক বানিয়েছেন। এই জায়গার মালিক আমার আগে আরেকজন ছিল, সে স্থায়ী হতে পারেনি বিধায় আমি মালিক হতে পেরেছি। সে যদি স্থায়ী হতে পারতো আমি এই জায়গায় আসতে পারতাম না। আমিও এক সময় চলে যাব, তারপর আমার পরে যে উম্মত, যে প্রজন্ম, যে জেনারেশন, তারা সুযোগ পাবে। আলোচ্য আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা কওমে নূহের কথা উল্লেখ করেছেন। কওমে নূহ তাদের নিকট আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন।
নির্দিষ্ট একটি সময় কওমে নূহকে আল্লাহ তাআলা দিলেন, তারা মানল না, ধ্বংস করে দিলেন। তারপর আল্লাহ তাআলা পাঠালেন আদ জাতিকে এবং তাদের নিকট নবী করে পাঠালেন হযরত হুদ আলাইহিস সালামকে। তিনি এসে তার কওমকে বললেন, ওয়াযকুরু ইয জা'আলাকুম খুলাফা'a মিন বা'দি কওমি নূহ। আদ জাতিকে তাদের নবী হুদ আলাইহিস সালাম বলছেন, হে আমার কওম, স্মরণ করো তোমরা এখন যে জমিনে আছো, যে ভূমির উপরে আছো, এখানে অতীতকালে একসময় কওমে নূহ ছিল। তারা তাদের নবী নূহকে মানে নাই, তাদেরকে ধ্বংস করে দিয়ে এখন হে আদ জাতি, তোমাদেরকে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করেছেন। কিন্তু তারাও একই কাহিনী, তাদের নবীকে মানেনি, তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা সামুদ জাতিকে সৃষ্টি করলেন এবং নবী হিসাবে তাদের নিকট সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। তিনিও এসে তাদেরকে বললেন, ওয়াযকুরু ইয জা'আলাকুম খুলাফা'a মিন বা'দি আদ। স্মরণ করো এখন তোমরা যে জমিনে আছো, এখানে একসময় আদ জাতি ছিল, তাদের চিৎকার ছিল, তাদের হুমকি দামকি ছিল, তাদের আসা যাওয়া ছিল, তাদের আওয়াজ ছিল, তাদের শব্দ ছিল, তাদের ছেলে সন্তান ছিল, তাদের ঘর বাড়ি ছিল, বিশাল এক সভ্যতার তারা অধিকারী ছিল। তাদের নবীকে না মানার কারণে আল্লাহ তাআলা এখন তাদেরকে শেষ করে দিয়ে, শূন্য করে দিয়ে, তাদেরকে সরিয়ে দিয়ে তোমাদেরকে তাদের জায়গায় বসিয়ে দিলেন। এখন তোমরা তাদের খলিফা, তোমরা তাদের স্থলাভিষিক্ত হয়েছ। আর উচ্চায়তে আল্লাহ তাআলা বলেন, এভাবে প্রজন্মের পর প্রজন্ম পৃথিবীতে আসছে। নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এই পৃথিবীতে এক মানব এক জায়গায় আছে, বিষয়টা এমন নয়। এক জাতি যায় তো আরেক জাতি আসে, এক জেনারেশন বিলুপ্ত হয় তো আরেক জেনারেশন এর আবির্ভাব হয়। সুম্মা আনশা'না মিন বা'দিহিম কুরুনান আখারিন। আল্লাহ তাআলা বলেন সুম্মা, তারপর, অর্থাৎ কওমে নূহের পর, আদের পর, সামুদের পর, আনশা'না আমি সৃষ্টি করলাম, মিন বা'দিহিম তাদের পর, আগে কওমদের পর আমি নতুন করে সৃষ্টি করলাম, কুরুনান আখারিন অন্যান্য প্রজন্মদেরকে, অন্যান্য জেনারেশনদেরকে, অন্যান্য জাতি সম্প্রদায়দেরকে। কাকওয়ামি লুতিন ওয়া শুআইবিন ওয়া আইয়ুবিন ওয়া ইউনুস আলাইহিস সালাম। তাফসীরে এসেছে যেমন কওমে লুত, কওমে শুআইব, কওমে আইয়ুব, কওমে ইউনুস আলাইহিস সালাম, এভাবে এক এক নবীর এক এক কওম পৃথিবীতে এসেছে গিয়েছে। বিভিন্ন এই ধরনের জাতির কথা কোরআন কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আদ জাতি, সামুদ জাতি আর রাস এর অধিবাসী বড় এক শক্তিশালী জাতি ছিল। এখন তারা পৃথিবীর ইতিহাস থেকে এমনভাবে বিলুপ্ত হয়েছে, তাদের নাম অনেকে শুনে নাই। কোরআনে আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন, রাস এর অধিবাসী। আল্লাহ তাআলা বলেন ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা, এবং তাদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কেও আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি। কওমে নূহের পর এই পৃথিবীতে আমাদের পর্যন্ত কত জাতিকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করেছেন। এই পৃথিবী নীরব সাক্ষী, সে তার উপরে, তার পৃষ্ঠে কত স্বৈরাচারের পতন দেখেছে, কত জালিমের ধ্বংস দেখেছে। কওমে নূহ ধ্বংস হয়েছে, ফিরআউন ধ্বংস হয়েছে, সামুদ ধ্বংস হয়েছে, আদ ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা বলেন এভাবে এক এক কওমের পর এক এক কওমকে আমি পৃথিবীতে সুযোগ দেই, না মানলে আমি তাদেরকে ধ্বংস করি, তাদের পতন ঘটাই। ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। ওয়া কাম আহলাকনা, কত আমি ধ্বংস করেছি, মিনাল কুরুনি জাতিকে, দলকে, সংগঠনকে, পার্টিকে, দেশবাসীকে, এলাকাবাসীকে, সম্প্রদায়কে, প্রজন্মকে, মিন বা'দি নূহ, নূহ আলাইহিস সালামের পর। কিছু জাতির কাহিনী আমরা জানি, কারণ তাদের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। সেই সময় তার ভিডিও ছিল না যে দেখে দেখে আমরা জানবো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা উল্লেখ করেছেন, কোরআনের মাধ্যমে আমরা সেই অতীত ধ্বংসপ্রাপ্ত জাতিদের কাহিনী আমরা জানি। এছাড়া আরও কত বড় বড় শক্তিশালী জাতিদের পতন হয়েছে মিন বা'দি নূহ, নূহ আলাইহিস সালামের কওমের পর। আল্লাহ বলেন আল্লাহ অযথা কাউকে ধ্বংস করেন না। আল্লাহ তাআলা অনর্থক কারো পতন ঘটান না, বরং তার গুনাহের কারণে। আর তোমার রব তার বান্দাদের গুনাহ সম্পর্কে তিনি ভালোই জানেন। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। আল্লাহ সব দেখেন, বাসীরা
খাবির, আল্লাহ সব অবগত আছেন। বিদুনুবি ইবাদি, তার বান্দাদের গুনাহ সম্পর্কে। আল্লাহ সময় দিয়েছিলেন 5 বছর, 10 বছর, 17 বছর, 950 বছর পর্যন্ত এক এক জাতিকে আল্লাহ তার দীর্ঘমেয়াদ সময় দেন। হতে পারে বান্দা ফিরে আসতে পারে, কিন্তু যখন সে সীমালঙ্ঘন করে, যখন সে মাত্রাতিরিক্ত জুলুম, অত্যাচার, নিপীড়ন চালায়, তখন আল্লাহ তাআলা তার পতন ঘটান। আল্লাহ তাআলা বলেন এভাবে, সুম্মা আনশা'না মিন বা'দিহিম কুরুনান আখারিন, এক জাতিকে ধ্বংস করলাম, আরেক জাতিকে আমি পৃথিবীতে নিয়ে আসলাম। কিন্তু আফসোসের বিষয় হলো, যখনই নতুন কোনো প্রজন্ম পৃথিবীতে আসে, সে আগের ইতিহাস ভুলে যায়। তার আগে যে দল ছিল তার পতন কেন হলো? সে যে স্বৈরাচার ছিল, সেই যে ফ্যাসিস্ট ছিল, সেই যে ফিরআউন ছিল, সে যে জুলুম অত্যাচার চালিয়েছিল, এই কারণে সে যে তার পতন ঘটেছে, সেটা পরের দল, পরের সম্প্রদায়, পরের প্রজন্ম, পরের জেনারেশন সেটা ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, তুমি যে পরে এসেছো, তোমার আগে যে ক্ষমতায় ছিল সে তোমার চেয়ে আরও শক্তিশালী ছিল। আদ তোমার চেয়ে বেশি শক্তিশালী ছিল। সামুদ তোমার চেয়ে আরও বেশি পাওয়ারফুল ছিল। ফিরআউন তার দৈহিক শক্তি, শারীরিক শক্তি, স্বাস্থ্য ইত্যাদি তোমার চেয়ে অনেক বেশি ছিল। তারপরও তার পতন হয়েছে কিনা? পতন হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আগের যে সকল ফ্যাসিস্ট এবং স্বৈরাচার ফিরআউন পৃথিবীতে এসেছিল, কত ফিরআউন পৃথিবীতে ধ্বংস হয়েছে। আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ারাউ, তারা কি দেখে না? কাম আহলাকনা, আমি কত ধ্বংস করলাম। 1 2 3 4 10 নয়, কত ফিরআউন, কত স্বৈরাচারকে আমি ধ্বংস করেছি। মিন ক্বাবলিহিম মিন কারনিন, তাদের আগে কত দলকে আমি ধ্বংস করেছি। তর্জনের হেলানিতে গোটা সমাজ উঠবস করত। তাদের দুর্নীতি, হত্যা, খুন খারাপির কারণে গোটা সমাজ এবং দেশবাসী অতিষ্ঠ হয়েছিল। ভয়ে সবাই সন্ত্রস্ত ছিল। কাকে কোন সময় ক্রসফায়ার দেয়া হবে, কাকে কোন সময় ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কাকে কোন সময় নিরপরাধ, কাকে বিনা অপরাধে জেলখানায় তাকে আবদ্ধ করে রাখা হবে, কেউ জানতো না। আল্লাহ তাআলা বলেন, মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম, তারা তোমাদের চেয়ে বেশি প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ নিজে বলছেন, তোমার আগে যে ফিরআউনকে আমি ধ্বংস করেছি, যে জালিমকে ধ্বংস করেছি, মাক্কান্নাহুম, সে তোমার চেয়ে এই পৃথিবীতে বেশি পাওয়ারফুল ছিল, বেশি শক্তিশালী ছিল। তার বাহিনী, তার ফোর্স, তার শক্তি তোমার চেয়ে বেশি ছিল। ও আরসালনা সামা আলাইহিম মিদরারা, আসমান থেকে আমি তার জন্য মুষলধারে প্রচুর বৃষ্টি নাজিল করেছিলাম। ও জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, তার পায়ের নিচে নদ নদী প্রবাহিত ছিল। অনেক প্রাসাদের মালিক ছিল, অনেক ভবনের মালিক ছিল, অনেক ফোর্সের অধিকারী ছিল। আল্লাহ বলেন, ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তার গুনাহের কারণে আমি তাকে হালাক করেছি, আমি তাকে বরবাদ করেছি, আমি তার পতন ঘটিয়েছি। ওয়া আনশা'না মিন বা'দিহিম কারনান আখারিন, তাকে ধ্বংস করে এখন আমি তোমাকে একটু চান্স দিয়েছি, এখন তার জায়গায় আমি তোমাকে বসিয়েছি। একের পর এক জাতি যাচ্ছে আসছে, সেই ধারাবাহিকতায় এখন তুমি একটু সুযোগ পেয়েছ। 50 60 70 বছরের জন্য এই প্রজন্মকে, এই জেনারেশনকে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। যখনই কোনো জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর পর তাদের নিকট নবী রাসূল পাঠান এবং তাদেরকে কিতাব দান করেন এবং নির্দিষ্ট একটি সময় দেন। এই সময়ের মধ্যে নবীর কথা মানতে হবে, কিতাব, আল্লাহর নাজিলকৃত কিতাবের মধ্যে যে সকল বিধিবিধান রয়েছে এগুলো মানতে হবে। যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা না মানে এবং তাদের জন্য নির্দিষ্ট যে ধ্বংসের সময় সেটা যদি চলে আসে, ধ্বংসের সময় নির্দিষ্ট সময় থেকে তাদের ধ্বংস এক মুহূর্ত আগেও করা হয় না, পরেও করা হয় না। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন, কোনো উম্মতের যখন তাদের ধ্বংসের সময় চলে আসে, নির্দিষ্ট কালকে অর্থাৎ ধ্বংসের এই নির্দিষ্ট সময়কে কোনো জাতির জন্য ত্বরান্বিত করা হয় না, আগে করা হয় না। ধ্বংসের সময় ছিল অমুক মাসের 10 তারিখ বা 5 তারিখ বা 15 তারিখ, এই 15 তারিখের জায়গায় 10 তারিখ হবে না, 10 তারিখের জায়গায় 5 তারিখ হবে না, একটার জায়গায় 12টা হবে না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা, নির্দিষ্ট যে ধ্বংসের সময় এর আগেও তাকে ধ্বংস করা হবে না। ওয়া মা ইস্তাখিরুন,
এবং তাখিরও করা হবে না, বিলম্ব করা হবে না, সময়টা পশ্চাৎ করা হবে না। নির্দিষ্ট সময় যখন চলে আসবে, সে যত আর্তনাদ করুক, চিৎকার করুক, আফসোস করুক, অনুশোচনা করুক না কেন, অনুতপ্ত হোক না কেন, তাতে কোনো লাভ হবে না, তাকে ধ্বংস হতে হবে, ধ্বংস তার জন্য অনিবার্য। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট একটি সময় আছে। ওই সময়ের মধ্যে আপনাকে আল্লাহর কালাম মানতে হবে, আল্লাহর বিধিবিধানের সামনে আপনাকে সারেন্ডার হতে হবে। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উম্মত আল্লাহর কালাম না মানে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যখন নির্দিষ্ট মেয়াদটি চলে আসবে, তখন 1 ঘন্টা 1 মুহূর্ত আগেও করা হবে না, পরেও করা হবে না। এভাবে ধ্বংস করে 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 এখন আমরা সুযোগ পেয়েছি। আদম আলাইহিস সালাম থেকে আজ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে, সবাই যদি থেকে যেত, আমরা সুযোগ পেতাম না, আমরা এই পৃথিবীতে বসবাস করার কোনো স্থান পেতাম না। তারা গিয়েছে, গুনাহের কারণে তাদের পতন হয়েছে, এখন তাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এভাবে কাফির মুশরিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝাতেন, হে মক্কার কাফিরেরা, কোরআন মানো, তোমাদেরকে কিছু সময় সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা মানতো না, তারা আরও মস্কারি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মাহফিল করে করে যখন আল্লাহর আয়াতগুলো শোনাতেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তাদের সামনে আমার আয়াতগুলো তিলাওয়াত করা হয়, তাফসীর করে বোঝানো হয়, ব্যাখ্যা করে তাদের সামনে বোঝানো হয়, তখন কাফির মুশরিকরা ঈমানদারদেরকে বলে, বলো তো দেখি, আমাদের এবং তোমাদের মধ্যে, এই 2 দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠতর, মজলিস হিসাবে কে বেশি উত্তম, কার সাথে বেশি ধনী লোকেরা আছে, সমাজের মধ্যে যারা সম্ভ্রান্ত সম্মানিত, সমাজপতি কোন দলের মধ্যে বেশি। তারা হিসাব করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যারা আছে এরা তো গরিব এবং মিসকিন, দরিদ্র, অসহায়, আর আমরা এই দলে যারা আছে, কোরআনের বিরুদ্ধে বিরোধী দলে আমরা যারা আছে, আমরা বেশি শক্তিশালী, আমাদের হাতে টাকা পয়সা ধন সম্পদ বেশি। এভাবে তারা হিসাব করতো। জবাবে আল্লাহ বলছেন, হে নবী তাদেরকে বলুন, তোমাদের আগেও এই পৃথিবীতে অনেকে এই টাকার বাহাদুরি দেখিয়েছিল, সম্পদের পাহাড় গড়েছিল, টাকা পয়সা পাচার করেছিল, বেশি শক্তি প্রদর্শন করেছিল, সবাই বিলুপ্ত হয়েছে। হে আবু জাহাল, তোমার আগেও পৃথিবীতে ফিরআউন এসেছিল। হে আবু লাহাব, তোমার আগেও হামান এসেছিল। হে উতবা সাইবা, তোমাদের আগেও কারুন এই পৃথিবীতে এসেছিল। তাদের হাতে যে টাকা পয়সা ছিল, তারাও এগুলোর বাহাদুরি করে নবী মুসা আলাইহিস সালামের কথা মানে নাই, নবী নূহ আলাইহিস সালামকে নিয়ে মশকারি করেছিল, এবং তারা বলেছিল 2 দলের মধ্যে কাদের শক্তি বেশি, কাদের হাতে বাহিনী বেশি, কাদের নিকট টাকা পয়সা বেশি, কারা এই দুনিয়াতে বেশি প্রতিষ্ঠিত, বড় বড় ব্যবসা বাণিজ্যের মালিক কারা, এগুলো তারাও বলেছিল। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَاثًا وَرِئْيًا। আল্লাহ তাআলা বলেন, তাদের আগে কত দলকে আমি এভাবে পতন করলাম, কত জাতিকে আমি এভাবে ধ্বংস করলাম, যারা দুনিয়ার সাজ সরঞ্জাম, দুনিয়ার উপায় উপকরণ এর দিক দিয়ে তাদের চেয়ে তাদের অনেক বেশি ছিল। আপনার কয়টা গাড়ি, তাদের আরও বেশি ছিল। আপনার কয়টা বাড়ি, তাদের আরও বেশি ছিল। আপনার কয়টা জায়গা জমিন, তাদের আরও বেশি ছিল। ফিরআউন তো বলেই বসলো, মিশরের নদ নদী আমার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত, কিন্তু এই পানি তাকে বাঁচাতে পারে না, বরং পানিতে ডুবে তাকে তার শেষ নিঃশ্বাস ফেলতে হয়েছে। তারা বোঝা গেল, টাকা পয়সা অর্থ সম্পদের দিক দিয়ে আগের লোক যারা ছিল, আগের দল যারা ছিল, তারা বেশি ছিল, আয়ু তারা বেশি পেত, জীবন তারা বেশি পেত। আমরা 50-60-70 বছর আমরা পাই, তারা শত বছর তারা জীবন পেত, এবং সেই জীবনে তারা অসুস্থ হতো না। আমরা 2-1 দিন পর পর অসুস্থ হচ্ছি, হাসপাতালে আমরা ভিড় লাগাচ্ছি, তারা অসুস্থ হতো না। এত প্রতিষ্ঠিত ছিল, শক্তিশালী ছিল, তাদের যৌবন দীর্ঘ সময় হতো, জীবন তাদের লম্বা হতো, সুস্বাস্থ্য তারা পেত, টাকা পয়সার অঢেল সম্পদের মালিক তারা ছিল। ওয়ারিইয়া, আল্লাহ তাআলা বলেন, বাহ্য দৃষ্টিতে, বাইরের চাকচিক্যের দিক দিয়ে তারা শ্রেষ্ঠ ছিল, দেখতেও তারা আমাদের চেয়ে বেশি সুন্দর ছিল, শারীরিকভাবে তাদের কাঠামো, দৈহিক শক্তি তাদের বেশি ছিল। এই যে এখনও আদ জাতির, সামুদ জাতির বড় বড় প্রাসাদ এখনও আছে। আমাদের এক একটা বিল্ডিং 50-60-100 বছরের বেশি বাঁচে না। তাহলে আমাদের তৈরি করা বিল্ডিংগুলো 100 বছরের ভিতরে শেষ হয়ে যায়, আর তাদের বিল্ডিংগুলো এখনও মিশরে আছে, এখনও সৌদি আরবে বিভিন্ন জায়গায় আছে। কিন্তু এই শক্তিশালী দুর্গগুলো, বাড়িগুলো, প্রাসাদগুলো, বাসভবনগুলো যখন তাদের পতনের সময় হয়েছে, এগুলো তাদেরকে বাঁচাতে
পারে নাই। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাক্কাবু ফিল বিলাদি হাল মিন মাহিস। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আগে কত কওমকে, কত প্রজন্মকে এভাবে ধ্বংস করলাম। কারনিন, কত জাতিকে আমি ধ্বংস করলাম, যারা শক্তিতে পাকড়াও করার ক্ষেত্রে এদের তুলনায় ছিল বেশি প্রবলতর। যখন তারা কাউকে ধরত, বর্তমান যারা জালিম তারা বেশ থেকে বেশ একজনকে ক্রসফায়ার দেয়, ফাঁসির কাশিতে ঝুলায়। আল্লাহ বলেন, তুমি মজলুমদেরকে যতটুকু না পাকড়াও করো, তোমার আগে যে জালিম ছিল হুম আসাদ্দু মিনহুম বাতশা, তার বাতশ বলা হয় পাকড়াওকে। তোমার আগে যে ফিরআউন ছিল, যে স্বৈরাচার ছিল, সে আরও বেশি পাকড়াও করত, সে আরও বেশি মানুষকে অন্ধকারে ফেলে রাখতো, মাটির নিচে কোথায় রাখতো কেউ খবর জানতো না। তার পতন হয়েছে। তুমি এখন নতুন করে ফিরআউন হওয়ার স্বপ্ন দেখো কি করে? ফানাক্কাবু ফিল বিলাদ, তারা দেশ বিদেশে চষে বেড়াতো। গোটা পৃথিবীর ভিসা আমি তার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। তুমি তো এক দেশে যেতে পারো, আরেক দেশে যেতে পারো না। আগে যে ফিরআউন ছিল, নাক্কাবু ফিল বিলাদ, দেশের পর দেশ সে ভ্রমণ করত, সফর করত, এত বড় স্বৈরাচার ছিল। অর্ধেকটা পৃথিবীর 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 3 ভাগের 2 ভাগ এর মালিক সে হয়েছিল। যেমন নমরুদ সম্পর্কে বলা হয় গোটা পৃথিবীর বাদশা ছিল। 4 জন গোটা পৃথিবীর বাদশা ছিল। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন বেঈমান ছিল। 2 কাফির হচ্ছে নমরুদ আর বখতানাসর, আর 2 ইমানদার হচ্ছেন সুলেমান আলাইহিস সালাম আর যুলকারনাইন। তাহলে এই জন্য নমরুদ পুরা পৃথিবীর বাদশা ছিল, তারও পতন হয়েছে। তার পাওয়ার অনেক বেশি ছিল। আল্লাহ বলেন, হাল মিন মাহিস, যখন তার পতনের সময় হয়েছে তখন তাদের কোনো আশ্রয়স্থল, কোনো পলায়নস্থল তার কি ছিল না? সে পালাতে পারে নাই, সে কোথাও আশ্রয় পায়নি, বরং তার পতন হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এভাবে এই পৃথিবীতে আমি এক এক প্রজন্মকে সৃষ্টি করি, নির্দিষ্ট একটি সময় দেই, যখন তারা মানে না আমি তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দেই। কিন্তু আল্লাহ তাআলা জালিম নন যে আল্লাহ তাআলা শুধু মানুষের পতন ঘটাতে চান, শুধু মানুষকে ধ্বংস করতে চান। আল্লাহ তাআলা আছেন গাফুরুন রাহিম, পরম দয়াময়, নিহায়ত মেহেরবান। সুবহানাল্লাহ। এক এক জাতিকে যখন সৃষ্টি করেন, এই জাতিটা পতন থেকে, ধ্বংস থেকে, হালাক থেকে, তাবাহি থেকে, জাহান্নাম থেকে, শাস্তি থেকে কীভাবে তাকে বাঁচানো যায়, এই জন্য নানা কৌশল, নানা ব্যবস্থা আল্লাহ তাআলা করে থাকেন। কিতাব নাজিল করেন, নবী পাঠান। সুম্মা আরসালনা রুসুলানা তাতরা, আল্লাহ বলেন পর্যায়ক্রমে একে এক আমি শুধু নবী পাঠাতে ছিলাম। আমি যখন এক এক জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি, তারা দিশাহারা ছিল, পথহারা ছিল, তারা কিছুই জানতো না, হঠাৎ শাস্তি এসেছে, বিষয়টা এমন নয়। তারা একের পর এক রাসূল পাঠিয়েছি। কোনো জাতির নিকট এক নবী, কোনো এক এক জাতির নিকট 2 নবী। আবার সূরাত ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন, এক জাতির হেদায়েতের জন্য আল্লাহ 3 নবী পাঠিয়েছেন। ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, প্রথমে 2 জন নবী, ফাকাযযাবুহুমা, তারা মিথ্যা প্রতিপন্ন করলো, ফাআযাজনা বিসালিস, তখন আমি তৃতীয় আরেক নবী পাঠালাম। এই 3 জন নবী এক কওমের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা চান না যে কোনো কওম ধ্বংস হোক। আমাদের ভিতরে যেন এই চিন্তা না আসে যে পৃথিবীতে কত জাতি ধ্বংস হয়েছে, যখন আমরা এসেছি আমাদের মনে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা শুধু ধ্বংস করতে চান না, আল্লাহ তাআলা ধ্বংসের জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। কারণ লাল্লাহু আরহামু বিইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বেশি মহব্বত করেন, বান্দাদের উপর আল্লাহ তাআলা বেশি দয়ালু মিন হাদিহি বিওয়ালাদিহি। একজন মা তার সন্তানের প্রতি যতটুকু না দয়া করে, ভালোবাসে, এর চেয়ে 1000 গুণ বেশি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, সুম্মা আরসালনা রুসুলানা তাতরা, এক এক জেনারেশন সৃষ্টি করলাম, প্রত্যেক জেনারেশন, প্রত্যেক প্রজন্ম, প্রত্যেক জাতির নিকট আমি ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠাতেই থাকলাম। আমরা কয়জন নবীর কাহিনী জানি? কোরআনের মধ্যে তো মাত্র 25 জন নবীর কথা বলা হয়েছে। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসাস আলাইকা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার আগে আমি অনেক রাসূল পাঠিয়েছি, আপনার নিকট মাত্র কয়েকজনের, অর্থাৎ 25 জনের কাহিনী কোরআনের মধ্যে আছে। এছাড়া অসংখ্য অগণিত নবী পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন দেশে বিভিন্ন সময় এসেছেন এই মানব মণ্ডলীর হিদায়াতের জন্য। আল্লাহ তাআলা এভাবে অনেক নবী পাঠিয়েছেন, কিন্তু উম্মতিরা মূলত অপরাধ করেছে। আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করতে চাননি। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু উম্মতিরা তাদের নবীর কথা না মানার কারণে তারা ধ্বংস হয়েছে। যখন নবী আসতেন তখন এই উম্মত তাদের জবাব কি হতো? আল্লাহ বলেন, প্রত্যেক উম্মতের একই চরিত্র ছিল। নবী আসতেন আর তারা বিরোধিতা করত, তারা মস্কারি করত, তারা মিথ্যা প্রতিপন্ন করতো। হে নবী, তোমার কথা আমরা মানি না, বিশ্বাস করি না। কুল্লামা জাআ উম্মাতার রাসূলুহা কাযাবু, যখনই কোনো উম্মতের নিকট তাদের রাসূল আসতেন তারা মিথ্যা প্রতিপন্ন করত, মানত না, উড়িয়ে দিত, মস্কারি করত।
আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকট কি এই ধরনের সংবাদ আসে নাই তোমাদের আগে যে পৃথিবীতে কত নবী রাসূল আসলেন? আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিকুম কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়াল্লাযীনা মিন বা'দিহিম লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ। তোমাদের নিকট আগের কওমে নূহের কথা, আদের কথা, সামুদের কথা তোমাদের নিকট আসে নাই, খবর আসে নাই? আরও অনেক জাতি যাদের কথা শুধু আল্লাহই জানেন, তাদের নিকট তাদের রাসূল আসতেন, দাওয়াত দিতেন, কিন্তু তারা মানত না, কানে হাত দিত, চোখে কাপড় দিয়ে তারা চোখ বন্ধ করে দিত, নবীকে দেখতে চাইতো না, নবীর কথা শুনতে চাইতো না, মস্কারি ঠাট্টা বিদ্রুপ জুলুম নির্যাতন নবীদের উপর চালাতো। আল্লাহ তাআলা বলেন, যখন তারা এই আচরণ করত তখন আমি তাদেরকে ধ্বংস করতাম। ফাআতবা'না বা'দাহুম বা'দা, একের পর এক আমি এই প্রজন্মদেরকে, লোকদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিলাম। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়ে মানুষের হৃদায়াত চেয়েছেন, এটি আল্লাহর দুর্বলতা নয় যে ঈমান নিয়ে আসো তোমার জন্য জান্নাত আছে। এটি আল্লাহ তাআলার দুর্বলতা নয় যে আল্লাহ তাআলা আমাদের নিকট কাকুতি মিনতি করছেন যে বান্দা ঈমান নিয়ে আসো, তুমি ঈমান যদি নিয়ে আসো তাহলে আমার রাজত্ব ক্ষমতা একটু বাড়বে, 5 বছর আরেকটু বেশি আমি ক্ষমতায় থাকতে পারবো। আল্লাহ তাআলা এই ধরনের মানুষের মতো আল্লাহর বাদশাহী নয়। নবী রাসূল পাঠিয়ে আল্লাহ তাআলা একটু ভোট বাড়াতে চান, একটু সাপোর্টার বাড়াতে চান। আল্লাহ কি এমন? আল্লাহ বলেন ফাআতবা'না বা'দাহুম বা'দা, যখন কেউ মানল না আগের জাতির মতো পরের জাতিকে, পরের জাতির মতো এরপরের জাতিকে, একের পর এক সবাইকে আমি একভাবে আমি সবাইকে ধ্বংস করে দিলাম। ফাআতবা'না বা'দাহুম বা'দা, আগের মতো পরেরকে, পরের মতো এরপরেরকে, আমি সবাইকে পরের জাতিকে আগের জাতির অনুসরণ করিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, আল্লাহ তাআলা বলেন বস্তুত কাফিররা ঔদ্ধত্য, আত্মম্ভরিতা বিরোধিতায় তারা নিমজ্জিত। আজ যে সকল কাফিরদের সামনে হে নবী আপনি কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছেন, এরা অহংকারী করছে, পাত্তা দিচ্ছে না, ঔদ্ধত্য প্রদর্শন করছে, তাদের সাথে আমি সেই আচরণ করব তাদের আগের ফিরআউন হামানদের সাথে আমি যে আচরণ করেছিলাম। সেটা হচ্ছে কি, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস, তাদের আগে কত দলকে আমি ধ্বংস করলাম, যখন ধ্বংসের পতনের সময় আসলো তখন তারা আর্তচিৎকার করছিল, কিন্তু তখন পলায়নের কোনো সময় তাদের ছিল না। তখন দুপুরের খাবার তাদের প্রস্তুত ছিল, দুপুরের খাবারটাও তারা খেতে পারল না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল কাহিনী বলেছেন, আমরা তো ভিডিওতে সচক্ষে দেখলাম। এরপরেও যদি কোনো জালিমের ভিতরে নতুন করে জুলুম করার স্বপ্ন সে দেখে, আর কোন আয়াতের কোরআনের কোন ব্যাখ্যা দিয়ে আপনি তাকে বুঝাবেন? কারণ আরেকজন গর্তে পড়েছে তারপরেও শিক্ষা নেয় না, নিজে যখন গর্তে পড়বে তখন সে তার নিজের চোখটা খুলতে চায়। আল্লাহ বলেন এভাবে একের পর এক আমি এক এক দলকে ধ্বংস করলাম। ওয়াজআলনাহুম আহাদিস, আগের লোকদেরকে আমি পরের লোকদের জন্য গল্প বানিয়েছি। বসে বসে তারা গল্প করতো, অমুক বছরের এত তারিখে অমুক জালিম ধ্বংস হয়েছে। আহাদিস, হাদিস বলা হয় গল্পকে, কথাকে, কাহিনীকে, ঘটনাকে। এক সময় তাদের এত বিশাল শক্তি ছিল, তাদের সম্পর্কে কেউ কথাই বলতে পারতো না, তাদের কোনো সমালোচনা করতে পারতো না, তাদের কোনো ভুল কেউ ধরতে পারতো না। আর এখন মানুষ তাদেরকে নিয়ে মস্কারি করে, মানুষ তাদেরকে চায়ের দোকানে বসে বসে, ফেসবুকে বসে বসে, ঘরে বসে বসে তাদেরকে নিয়ে গল্প করে যে তারা এভাবে ধ্বংস হয়েছে, সেভাবে ধ্বংস হয়েছে, অথচ এক সময় তাদের সম্পর্কে কেউ কোনো সমালোচনা করতে পারতো না। ফিরআউনের সময় ফিরআউনের সমালোচনা কেউ করতে পারতো না, আবু জাহেলের সময় আবু জাহেলের সমালোচনা কেউ করতে পারতো না, নমরুদের সময় নমরুদ, এভাবে কত নমরুদ আসলো আর গেল, কত ফেসিস্ট আসলো আর গেল। আল্লাহ বলেন পরবর্তীতে আমি তাদেরকে গল্প বানিয়েছি, কাহিনী বানিয়েছি, পরবর্তীতে বসে বসে তাদেরকে নিয়ে গল্প করতো। আজ তাদের বাসায় যাও, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আজ তাদের বাসায় যাও, যেখানে তাদের কর্মীরা আসতো, লাইন ধরতো এক একজন এক এক স্বার্থ নিয়ে, আজ সেখানে গিয়ে দেখো কোনো আওয়াজ শোনা যায়? এক সময় কত আনাগোনা ছিল, কত ফাইল সেখানে পড়ে থাকতো, কত স্বার্থ নিয়ে মানুষ সেখানে লাইন ধরতো। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা, কত জাতিকে আমি তাদেরকে ধ্বংস করলাম, এখন সেখানে গিয়ে দেখো তুমি কি তাদের কাউকে দেখতে পাও, কিংবা তাদের কোনো ক্ষীণ আওয়াজ সেখানে শুনতে পাও? না, সেখানে কোনো আওয়াজও শোনা যায় না, সেখানে তাদের কাউকে সেখানে দেখাও যায় না। অতএব ফাবু'দাল লিকাউমিন লা ইউমিনুন, আল্লাহ বলেন যারা ঈমান আনে না, এত কিছু বলার পরেও যারা ঈমান আনে না, বিশ্বাস করে না, ধ্বংস হোক, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করতে চান না, কিন্তু এত করে বোঝানোর পরেও যে অন্ধ থাকতে চায়, বধির থাকতে চায়, ফাবু'দান, বু'দ বলা হয় দূর হোক।
আল্লাহর রহমত থেকে দূর হোক, অভিশপ্ত হোক, ধ্বংস হোক। লিকাউমিন লা ইউমিনুন, যে কওম ঈমান আনে না। আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে কি অনেক এমন কওমের কাহিনী বলা হয় না, যে সকল কওমের ঘরে এখন তারা বসবাস করে। ইয়ামশুন বলা হয় হাঁটাকে, ফি মাসাকিনিহিম, মাসাকিন বলে ঘরকে। এখন তাদের ঘরে তারা হাঁটাহাঁটি করে, তাদের ঘরের সামনে দিয়ে তারা যায়, দেখে যে তার অফিসটা এখন পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে এখন মানুষ বাথরুম করে। ওই আগের আবু জাহেলের বাড়ি থেকে মানুষ এখন কি করে? মক্কায় বাথরুম করে। বর্তমান আবু জাহেলের বাড়িটাকেও আল্লাহ তাআলা বাথরুম বানিয়েছে। এত কিছু দেখার পরেও যদি কেউ নতুন করে আবু জাহেল হতে চায়, নতুন করে যদি ফিরআউন হতে চায়, তার ভাগ্যকে আর তো আল্লাহ তাআলা যদি এই জাতিকে আবার ধ্বংস করেন, সেটা আল্লাহর দোষ নয়। আল্লাহ তাআলা বারবার বোঝানোর জন্য, ভাগ্য যাতে করে নষ্ট না হয়, যাতে করে এই জাতিটা ধ্বংস না হয়, আল্লাহ কত ব্যবস্থা করেন। কোরআন নাজিল করেছেন, নবী দাঈদেরকে আল্লাহ তাআলা পাঠান। এরপরেও যদি সেই জালিমের দৃশ্য দেখার পর ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তার বাসায় সে নিজে যায়, দেখে, ফটোতে দেখে, ভিডিওতে দেখে, তারপরে যদি জালিম হতে চায় এবং সেই জালিমে যদি পতন হয়, সেটা তো ওই জালিমেরই গুনাহের কারণে তার শাস্তি অবশ্যই তাকে পেতে হবে। প্রিয় ভাইরা, আমরা শুধু অন্যদের আলোচনা করছি না, নিজেদের আত্মসমালোচনা করব। এই প্রবাসে অনেক বড় বড় জালিম হয়ে সাজে, মানুষকে দেশ থেকে আনে, কাজের কথা বলে কাজ দেয় না। এরকম আসে না নাই জালিম? কাজে নিয়ে টাকা দেয় না, কাজের কথা বলে কাজ দেয় না। এই ধরনের জালিম আছে। সচক্ষে দেখে তার আগে যে বড় বড় মালিক ছিল, কফিল ছিল, বড় বড় কোম্পানি খুলেছে, কীভাবে তার পতন হয়েছে, তারপরে শিক্ষা নেয় না। নিজে আবার বড় বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখে, সে তার চোখের সামনে দেখে আরেকজন জুলুম করে কীভাবে ধ্বংস হয়েছে, তারপর শিক্ষা নিতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের অন্ধ জালিম থেকে আমাদের সবাইকে হেফাজ করুন। আমরা যেন সিরাতে মুস্তাকিমের উপর আমৃত্যু টিকে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমলে সালেহ বেশি বেশি করুন, আমাদেরকে তৌফিক দান করুন। ভালো সুন্দর কথা আমাদের সবাইকে বেশি করে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।